তাই না? দাবি দাবা তো সবাই থাকবে, আমরা একটা মানুষ, আমরা একটা সমগোষ্ঠীর মানুষ, আমাদের একটা নিজস্ব চাওয়া পাওয়া তো অবশ্যই আছে, তাই না? যখন সময় হবে তখন আপনারা মূলত কোন বিষয়গুলো আপনারা তুলে ধরবেন? আমাদের জীবন মান উন্নয়নের জন্য কথা বলুন ভাই, কারণ আমরা খুব সমগোষ্ঠী, একটা ছোট একটা গোষ্ঠী এবং খুব স্বল্প আয়ের মানুষ, এবং আমাদের বাংলাদেশের 4,66,322 জন হিজড়া সমগোষ্ঠী আছে। একজন হিজড়া শহীদ হয়েছেন এই যুদ্ধেতে। তো আমার কথা হচ্ছে হলো যে আমাদের এই যে আমরা রোলাম, আর সবচেয়ে বড় কথা আমি সবাইকে বলতে চাই, যদি পুরানো যোদ্ধাদের ভাতা দেওয়া হয় তাহলে নতুন যোদ্ধাদের ভাতা দিতে হবে, সেটা যে পরিমাণে দিক। একটা ভাতা ওনারা প্রাপ্য, যারা শহীদ হয়েছে তাদের পরিবার প্রাপ্য, যারা শহীদ হয় না, যারা যুদ্ধে ছিলেন প্রকাশ্যেই যারা যুদ্ধে ছিলেন তাদের একটা ভাতা প্রাপ্য। এটা আমি সবাইকে বলতে চাচ্ছি, কে কোন হিসাবে নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে হলো দেশের জন্য যুদ্ধ করে যারা প্রাণ দিয়েছে তারা তো অবশ্যই ভাতাপ্রাপ্ত, তাই না? আপনার কাছে কি মনে হয় দেশটা কোন পর্যায়ে যেতে পারে, যেটা এখন ছাত্র জনতার হাতে? না, ছাত্র জনতার হাতে না, আম জনতার হাতে বলবে। ছাত্র জনতা বলে ভুল, সারা বাংলাদেশের লোকজন নামে আসছে বিধা আজকে এরকম হয়েছে। ছাত্ররা আমাদের সামনে ছিল, বা আমার ভাইরা আমার সামনে ছিল, আমরা কি পিছিয়ে ছিলাম না? এটা ভুল কথা। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে বিধা আজকে দেশটা এই অবস্থা আসছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি দাবি পরে হবে, এখন দাবি দাবি বলতে কোনো কিছু নাই। কেবল সরকার গঠন করছে, ওনারা থাকুক। আর যে আপনারা ভাবতেছেন যে কালে নির্বাচন হয়ে যাবে, তা হবে না। না। নির্বাচন দেওয়ার মতো একটা সময় লাগবে, মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। অনেকে মনে করতেছে না 3 মাস পরে নির্বাচন হবে, এটা ভুল ধারণা। মার্কুলে বসে বসে ঘুমালে চলবে না। আপনি একটু জাগেন, আপনারা নিজে দেখেন দেশের কী অবস্থান, দেশটাকে ঠিক করুন, তারপর অবশ্যই নির্বাচন হবে দেশে।